খেয়ালি পোলাওয়ের যে কথাটা বলছেন, খেয়ালি পোলাও সবসময় খেয়ালি পোলাও হয় না। আজকে যদি বিজেপির ইস্তেহার যেটা দেখা যায় সেখানে যেমন এই প্রতিশ্রুতিগুলো আছে, তেমনি যে স্ট্রাকচারাল চেঞ্জের কথা বিশ্বনাথদা বলছিলেন, যে দেখুন আমরা তো এটাও বলেছি যে কলেজের প্রথম বর্ষে ভর্তি হলে আমরা সেখানে 50,000 টাকা সহায়তা দেবো, সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে আমরা সহায়তা দেবো, আমরা তাদের জন্য ওয়ার্কিং ওমেন্স হোস্টেল বানাবো। যে এই স্ট্রাকচারাল চেঞ্জগুলোর কথাও আমরা যেমন বলছি, তেমনি শিল্প এবং পরিকাঠামোর ক্ষেত্রেও আমাদের নির্দিষ্ট পরিকল্পনার কথা আমরা বারে বারে বলেছি। তো এই যে আপনি বলছেন যে টাকাটা আসবে কোত্থেকে, এখানে এই রাজ্যে যেটা করা হয়েছে যে এখানে আয় বাড়ানোর উপায় করা হয়নি, খালি খরচা করা হয়েছে, এবং সেই খরচাটা করা হয়েছে ধার নিয়ে, এবং তার বদলে কাউকে বঞ্চিত করা হয়েছে। আজকে দেখুন, আজকে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী প্রকল্প নিয়ে এত ঢাক পেটানো হয়। কন্যাশ্রী প্রকল্প যদি সাকসেসফুল হয় তাহলে কেন আজকে পশ্চিমবাংলা নাবালিকা বিবাহে সবার আগে? তো কাজেই বিজেপির প্রতিশ্রুতির সঙ্গে তৃণমূলের প্রতিশ্রুতি নিয়ে আমি বলতে পারবো না, কিন্তু বিজেপির প্রতিশ্রুতি যে কথা বারবার বললাম, যে আমরা যা বলি আমরা তা করি। আর আরেকটা কথা যেটা বলছিলেন আপনারা, যে দুর্বৃত্ত, এই যে উল্টো করে সোজা করে দেওয়া। আজকে দেখুন, দুটো নাম বলবো, ছত্রধর মাহাতো, আতিক আহমেদ। তফাৎটা দেখুন, আজকে ছত্রধর মাহাতো যিনি কিনা ওই জ্ঞানেশ্বরী দুর্ঘটনার মূল অভিযুক্ত ছিলেন, তিনি আজকে তৃণমূলের অন্যতম বড় নেতা। আর আতিক আহমেদ আজকে কোথায় আছেন সে তো সবাই জানেন। তো বিজেপি আর তৃণমূলের মধ্যে এটা তফাৎ, এই তফাৎ আছে, ছিল এবং থাকবে। আজকে দুর্বৃত্তদেরকে উল্টো ঝুলিয়ে সোজা করার কথা বললে তৃণমূলের চোর ডাকাত এদের গায়ে লাগবে, এটাই স্বাভাবিক। আমি বরং বলবো যে অভিষেক ব্যানার্জি 4 তারিখের কথা না ভেবে প্রতীক জৈনের কি হবে সেটা নিয়ে বরং বেশ আমি বলছি নিঃসন্দেহে। দেখুন, এইটা একেবারে যারা দুর্বৃত্ত, যারা অপরাধী, যে সরকারি ক্ষমতায় থাকুক সেই সরকারের প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে, এটা প্রত্যাশিত। কিন্তু দীপ্তাশ্ব এই উত্তরটা তো আমি জানি না, প্রসঙ্গ যখন দুর্নীতির প্রসঙ্গ তুললো, এই বিষয়টা এড়িয়ে গেল কেন? যে 2013 সালে যে সারদা মামলার প্রসঙ্গ একেবারে বিজেপির কেন্দ্রীয় নেতারা এসে বারে বারে বলছেন সিবিআই এর করা 70টার বেশি মামলা, সেটার এখনো পর্যন্ত ট্রায়াল কেন শুরু হয়নি, কেন বিচার প্রক্রিয়া শুরু হয়নি? সুদীপ্ত সেন কেন জামিন পেয়ে কার্যত তিনি তার জেল মুক্তি ঘটছে? কিন্তু আমি এখানে উপাসনা চৌধুরীর কাছে আসবো। সেটা হচ্ছে ব্যয়ের যেমন কোন কোন খাতে কোন বিজেপি সামাজিক সুরক্ষা প্রকল্পে কিভাবে তা খরচ করবে, পাশাপাশি এটাও আয়ের সংস্থানটা করে রেখেছে, তাদের বিপুল পরিমাণে বিনিয়োগের সুযোগ রয়েছে, যেটা একেবারে তাদের যে সংকল্পপত্র সেখানে তো ঘোষণা করা রয়েছে। দেখুন, কি জানেন তো, গাজর ঝুলিয়ে তার পরবর্তীতে অন্তত মানুষের হৃদয় দখল করা যায় না। উনি একটা কথা বললেন যে কত ব্যয় হচ্ছে, উনি ব্যয় নিয়ে বেশ কনসার্ন দেখালেন, কিন্তু কি জানেন তো, আমরা যে কত টাকা প্রাপ্য, মানে অর্থাৎ বাংলার সরকার কত টাকা কেন্দ্রীয় সরকারের থেকে এখনো পায়, সেই জিনিসটার কথা কিন্তু উনি একবারও উল্লেখ করলেন না। উনি বললেন যে বিজেপির নাকি সকল প্রতিনিধিরা কথা দিয়ে কথা রাখে। উনি এই কথাটা একবারও উল্লেখ করলেন না যে দিল্লিতে কিভাবে যমুনা জি কো সাফ করেঙ্গে উসকে বাদ ভি, ওই যখন ছট পূজা হচ্ছে তখন কিন্তু একটা আর্টিফিশিয়াল জায়গা তাদেরকে বানাতে হয়েছিল শুধুমাত্র মোদিবাবু সেখানে আসবেন বলে। তার পরবর্তীতে শুনেছি নাকি সেটা ক্যান্সেল হয়েছে। শুধুমাত্র তাই কেন, উনি যখন এই কথা বলছেন তখন উনি ভুলে যাচ্ছেন যে বিহারে ঠিক কদিন আগে একটা বাজারে দুপুরবেলা একটা মানুষকে তার গলা কেটে সেখানে মৃত্যুবরণ করানো হয়েছে, এবং সেই দৃশ্যটা আমরা দেখেছি। ওনারা নাকি সুরক্ষার কথা বলেন, তার পাশাপাশি ওনারা নারী সুরক্ষার কথা যখন বলছেন তখন আমরা স্বাভাবিকভাবে হাতরাস, উন্নাও থেকে শুরু করে যে বিভিন্ন ঘটনাগুলো আমরা আপনি আমি সকলে দেখেছি। সমানভাবে এই রাজ্যের কামদুনি, হাঁসখালি সেগুলোকেও তো রাখা উচিত। না কি অবশ্যই রাখা উচিত, কিন্তু সমানভাবে উনি যখন বক্তব্যটা রাখছে কোনো একটা জিনিস ভুলে গেলে সেটা তো চলবে না, সেটা একটু মনে করিয়ে দিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.